প্রিয় ভাইরা মা ও বোনেরা, কিছু কিছু মানুষ আছে দেখবেন হঠাৎ করে গরিব হয়ে যায়, একেবারে রাস্তার ফকির হয়ে যায়। এই হঠাৎ করে কেন গরিব হয়ে যায় জানেন? এর অনেকগুলো কারণ আছে। এর মধ্যে মেইন 10টি কারণ, 10টি নিশানা নিয়ে আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। এই 10টি কারণের কোনো একটি যদি কারো মধ্যে থেকে থাকে, তাহলে সে একদিন হঠাৎ করে গরিব হয়ে যাবে। প্রিয় ভাইরা মা ও বোনেরা, দেখবেন কিছু কিছু মানুষ আছে, ভালো ব্যবসা করে, ভালো চাকরি করে, ভালো ইনকাম করে, কিন্তু এমন একটা সময় এসে সে হঠাৎ করে গরিব হয়ে যায়, একেবারে রাস্তার ফকির হয়ে যায়। এর কারণ হলো তার মধ্যে এই 10টি কারণের কোনো একটি কারণ রয়েছে, যার জন্যই আজকে তার এই অবস্থা। এজন্য আপনার মধ্যেও যদি এই 10টি কারণের কোনো একটি থেকে থাকে, তাহলে আপনিও একদিন ফকির হয়ে যাবেন, শেষ হয়ে যাবেন। এজন্য আজকের এই আলোচনাটা আপনারা মনোযোগ সহকারে শুনবেন, জানবেন যে কোন সে 10টি কারণ বা কোন সে 10টি নিশানা। যদি জানতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনি এগুলো থেকে বেঁচে থাকতে পারবেন। তা না হলে ভবিষ্যতে কিন্তু আপনি মারাত্মক বিপদের মধ্যে পড়ে যেতে পারেন। প্রিয় ভাইরা মা বোনেরা, এর মধ্যে 1 নাম্বার যে কারণ সেটা হলো ফজরের নামাজ না পড়ে ঘুমিয়ে থাকা। যেই ব্যক্তি ফজরের নামাজ না পড়ে ঘুমিয়ে থাকে, অথবা ফজরের নামাজ পড়ার পর আবার সাথে সাথে ঘুমিয়ে পড়েছে, তাহলে ওই ব্যক্তির রিজিক আল্লাহ তাআলা সংকীর্ণ করে দেন। কারণ হাদিসের মধ্যে এসেছে ফজরের পরের সময়টা অত্যন্ত বরকতপূর্ণ একটা সময়। ওই সময়টাতে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে দুনিয়াতে রিজিক প্রেরণ করে থাকেন। এজন্য ওই সময় যারা ঘুমিয়ে থাকে তারা রিজিক থেকে বঞ্চিত হয়ে যায়। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা, তোমরা কেউ ফজরের পরে ঘুমাবে না। এজন্য সাবধান থাকবেন, ফজরের পরে আপনারা কেউ ঘুমানোর চেষ্টা করবেন না। 2 নাম্বার, আসরের সময় ঘুমাবেন না। কারণ কোনো ব্যক্তি যদি আসরের পরে ঘুমায়, তাহলে ওই ব্যক্তির রিজিক কমে যায়, হায়াত কমে যায়। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আসরের নামাজের পরে কেউ আর ঘুমাবে না। কারণ ওই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সময়। কারণ আল্লাহ তাআলা ফজরের পরের সময়টা অথবা আসর থেকে মাগরিব পর্যন্ত এই সময়ের মধ্যে আল্লাহ তাআলা কিয়ামত সংগঠিত করবেন। এজন্য এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ সময়। এই সময়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি জিকির আজগার করতে বলেছেন, দুরূদ শরীফ, তাওবা, ইস্তিগফার পাঠ করতে বলেছেন, এবং আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাইতে বলেছেন। ওই সময় কেউ আপনারা ঘুমানোর চেষ্টা করবেন না। যদি ঘুমাতে যান তাহলে কিন্তু শেষ হয়ে যাবেন, হঠাৎ করে গরিব হয়ে যেতে পারেন, ধ্বংস হয়ে যেতে পারেন। প্রিয় ভাইরা মা বোনেরা, 3 নাম্বার কারণ হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবুন ওয়ালা সূরা। আল্লাহ রসুল বলছেন, এই ঘরে কোনো কুকুর অথবা প্রাণীর ছবি থাকে, ওই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতারা প্রবেশ করতে পারে না। আর রহমতের ফেরেশতারা যদি প্রবেশ করতে না পারে, তাহলে ওই ঘরে রহমত আসবে কিভাবে? কারণ রহমত তো আল্লাহর ফেরেশতারাই নিয়ে আসে। এজন্য আপনার ঘরের মধ্যে কোনো প্রকার কুকুর অথবা কোনো প্রাণীর ছবি যাতে না থাকতে পারে। প্রিয় ভাইরা মা বোনেরা, আমরা অনেকেই কিন্তু কুকুর পালি। আপনি কুকুর পুষতে পারেন, পালতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে আপনি যেই ঘরে ঘুমান, যেই ঘরে খাওয়া দাওয়া করেন, ওই ঘরের মধ্যে যাতে করে কোনোভাবে আপনার কুকুর প্রবেশ করতে না পারে। যদি কুকুর থাকে, তাহলে ওই ঘরে কিন্তু আল্লাহর রহমতের ফেরেশতারা কোনোদিন প্রবেশ করবে না। আর আল্লাহর রহমতের ফেরেশতারা প্রবেশ করতে না পারলে আপনার পরিবার সংসারে রিজিক পৌঁছাবে না, আপনার কিন্তু পরিবার দিনে দিনে শেষ হয়ে যাবে। এজন্য সাবধান থাকবেন। 3 নাম্বারে, জীবনে কখনো আপনি কুকুর পালার চেষ্টা করবেন না। যদি পালেনও, তাহলে সতর্ক থাকতে হবে, যাতে করে আপনি যেই ঘরে থাকেন, যেই ঘরে খাওয়া দাওয়া করেন, ওই ঘরের মধ্যে কোনোভাবেই কুকুর প্রবেশ করতে না পারে। প্রিয় ভাইরা মা বোনেরা, এরপরে 4 নাম্বার যে কারণ সেটা হলো, যেই ঘরের মধ্যে কোনো জীব জন্তু প্রাণীর ছবি থাকে। দেখা যায় আপনার মা বাবা মারা গিয়েছেন, খুব আদর করে যত্ন করে আপনার সেই মায়ের ছবিটা কিংবা বাবার ছবিটা আপনার ঘরের দেয়ালের মধ্যে আপনি টাঙিয়ে রেখেছেন, অথবা আপনার কোনো ছোট ভাই বোনের ছবি আপনি শখ করে আপনার বাড়ির দেয়ালের মধ্যে টাঙিয়ে রেখেছেন। এটা করা যাবে না। তাহলে কিন্তু আল্লাহর রহমতের ফেরেশতারা কখনোই আপনার ঘরে প্রবেশ করতে পারবে না। যার কারণে আল্লাহর পক্ষ থেকে যে রিজিক বন্টন করা হয়, সেই রিজিক আপনার ঘরে কিন্তু পৌঁছাবে না। এজন্য সাবধান থাকবেন, আপনার ঘরের মধ্যে কোনো প্রকার জীব জন্তু প্রাণী, মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, কারো ছবি আপনি
টাঙিয়ে রাখবেন না। যদি টাঙানো থাকে, ঝোলানো থাকে, আজকেই আপনি সেই ছবি কিন্তু নামিয়ে ফেলবেন। প্রিয় ভাইরা মা বোনেরা, তবে হ্যাঁ, আপনার জরুরি যে কাগজপত্রের ছবি আছে, দেখা যায় আপনার ভোটার আইডি কার্ডের মধ্যে আপনার ছবি আছে, পাসপোর্ট সাইজের ছবি, অথবা আপনি জমি রেজিস্ট্রেশন করেছেন, সেই জমি রেজিস্ট্রেশনের মধ্যে যে ছবি থাকে সেই ছবি আছে, তাতে কোনো অসুবিধা নেই। আপনি ওই ছবিগুলা আপনার আলমারির মধ্যে অথবা আপনার শোকেজের মধ্যে সুন্দরভাবে আপনি রেখে দিলেন। তবে মূল যে বিষয়টা সেটা হলো, আপনার ঘরের দেয়ালে কোনো প্রকার জীব জন্তু, মা বাবা, আত্মীয় স্বজনের ছবি রাখা যাবে না। এছাড়া প্রয়োজনীয় যে কাগজপত্রগুলো, প্রয়োজনীয় যে ছবি, পাসপোর্ট কিংবা রেজিস্ট্রেশন, এরকম গুরুত্বপূর্ণ যে ছবিগুলো আছে সেগুলো আপনি রাখতে পারবেন, কোনো অসুবিধা নেই। এরপরে প্রিয় ভাইরা মা বোনেরা, 5 নাম্বার, যেই ব্যক্তি বড় কৃপণ, ওই ব্যক্তি একদিন ফকির হয়ে যাবে, গরিব হয়ে যাবে, তার কোনো ধন সম্পদ কিন্তু থাকবে না। কারণ কৃপণ ব্যক্তিকে আল্লাহ ও আল্লাহ রসুল কখনোই পছন্দ করেন না। সাবধান থাকবেন, কখনোই আপনি কৃপণ হবেন না, কৃপণতা করার চেষ্টা করবেন না। দেখা যায় আপনার অনেক টাকা পয়সা আছে, একজন ভিক্ষুক এসেছে, অনেক মানুষ এমন আছে ভিক্ষুক আসলে ঘরের দরজায় দাঁড়িয়ে তারা ভিক্ষা চাইলে তারা তাদেরকে তাড়িয়ে দেয়, দূর দূর করে তাদের বাড়ি থেকে বের করে দেয়। এটা কখনোই করা যাবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভিক্ষুক যদি তোমার দরজার সামনে চলে আসে, তাহলে যদি সম্ভব হয় তার হাতটাকে খালি হাতে ফিরিয়ে দিও না, কিছু না কিছু হলেও দিয়ে দেওয়ার চেষ্টা করো। আর যদি সেটা সম্ভব না হয়, তাকে যদি কিছু নাও দিতে পারো, তাহলে তার সঙ্গে সুন্দর ব্যবহার করো, তাকে সুন্দর সুন্দর কথা বলে তাকে ফিরিয়ে দাও। এজন্য সাবধান থাকবেন, আপনি কখনোই কৃপণতা অবলম্বন করবেন না, কৃপণ হওয়ার চেষ্টা করবেন না। চেষ্টা করবেন বেশি বেশি দান করার, গরিব মিসকিন ভিক্ষুকদেরকে বেশি বেশি দান সৎকা করার চেষ্টা করবেন, এমনকি আপনার নিজের জন্য ব্যয় করবেন। যদি আপনার অনেক টাকা পয়সা থাকে, ধন সম্পদ থাকে, তাহলে আপনি কৃপণতা করবেন না। আপনার যে সামর্থ্য আছে সেই সামর্থ্যের মধ্যে থেকেই আপনাকে খরচ করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। প্রিয় ভাইরা মা বোনেরা, 6 নাম্বার যেই কারণ হঠাৎ গরিব হওয়ার, সেটা হলো দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করা। আল্লাহ রসুল নিষেধ করেছেন, জীবনে কখনো আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করার চেষ্টা করবেন না। আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে যাবে, আপনার প্রতি নারাজ হয়ে যাবেন। কারণ দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করা এটা কবিরা গুনাহ। কারণ দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করলে আল্লাহ তাআলা তার উপর থেকে সমস্ত রহমত উঠায় নেন, বরকত উঠায় নেন, তার হায়াত কমে যায়, রিজিক কমে যায়। এজন্য সাবধান থাকবেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে কখনোই পেশাব করার চেষ্টা করবেন না। এরপরে প্রিয় ভাইরা মা বোনেরা, 7 নাম্বার, যেই ব্যক্তি বেশি বেশি কথায় কথায় মিথ্যা কসম কাটে, মিথ্যা কসম খায়, আল্লাহর নামের কসম যেই ব্যক্তি কথায় কথায় কসম কাটতে থাকে, আল্লাহ তাআলা তার উপর থেকে রহমত উঠায় নেন, বরকত উঠায় নেন, তার হায়াত কমে যায়, রিজিক কমে যায়। এরপরে 8 নাম্বারে, যেই ব্যক্তি সদা সর্বদা পরকীয়ায় লিপ্ত থাকে, জিনা ব্যভিচারের মধ্যে ডুবে থাকে। প্রিয় ভাইরা মা বোনেরা, যদি এই গুনাহের মধ্যে আপনি একবার জড়িয়ে যান, তাহলে শেষ হয়ে যাবেন। আপনার জীবন যৌবন, ইহকাল পরকাল সব আপনার ধ্বংস হয়ে যাবে। এজন্য জিনা ব্যভিচার পরকীয়ায় লিপ্ত হবেন না। যারা এখনো পর্যন্ত এই মারাত্মক ভয়াবহ গুনাহের মধ্যে জড়িয়ে আছেন, তারা অতি দ্রুত চেষ্টা করেন এখান থেকে ফিরে আসার। কারণ আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, তোমরা জিনা ব্যভিচারের কাছেও যেও না, নিশ্চয়ই তা অশ্লীলতা, বিপদগামিতা। কারণ এটা এমন একটি পাপ, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওই সমস্ত নারী পুরুষের পেটের মধ্যে, ওই সমস্ত নারী পুরুষের পেটের মধ্যে জিনার বাচ্চা ঢুকিয়ে দিবে। জিনার বাচ্চাগুলো তাদের পেটের মধ্যে এরকম কামড়াতে থাকবে, কলিজা টলিজা গুলো একেবারে খেয়ে ফেলবে। তখন তারা বলবে, আল্লাহ গো, অতি দ্রুত তুমি আমাদের পেটের বাচ্চাগুলো বের করে নিয়ে আসো। তখন আল্লাহ তাআলা 5 জন ফেরেশতা পাঠাবেন। 4 জন ফেরেশতা তাদের 4 হাত পা এরকম ধরে রাখবে, আটকায় রাখবে, আর একজন ফেরেশতা তাদের বাচ্চাগুলোকে এরকম লজ্জাস্থান থেকে টেনে টেনে বের করবে। সমস্ত মানুষ এই অবস্থা দেখবে, এমনকি তাদের মা বাবা, আত্মীয় স্বজন সবাই তাকায় থাকবে। সবার সামনে তারা আর কোনোদিন মুখ দেখাতে পারবে না, লজ্জায় পড়ে যাবে এবং মারাত্মক কষ্ট হবে। প্রিয় ভাইরা মা বোনরা,
এজন্য আপনাদেরকে অনুরোধ করে বলতে চাই, যারা এই গুনাহের মধ্যে জড়িত আছেন, আপনারা এখনই ফিরে আসার চেষ্টা করেন। সব কিছু বাদ দিয়ে দেন, পিছনে ফেলে আল্লাহর কাছে তওবা করেন, ফিরে আসেন। দেখবেন আল্লাহ তাআলা আপনার উপরে রহমত দান করবেন, বরকত দান করবেন। আর যদি না ফিরে আসতে পারেন, তাহলে কিন্তু আপনার দুনিয়াও শেষ, আখিরাতও বরবাদ হয়ে যাবে। তাই সাবধান থাকবেন, জীবনে কোনোদিন জিনা ব্যভিচারে লিপ্ত হবেন না। আর যদি হয়েও থাকেন, তাহলে আপনারা অবশ্যই খুব দ্রুত এখান থেকে ফিরে আসার চেষ্টা করবেন। এরপরে প্রিয় ভাইরা মা বোনেরা, 9 নাম্বার, যেই ব্যক্তি বেশি বেশি কবিরা গুনাহ করে। অনেক মানুষ আছে কবিরা গুনাহ করেন, জিনা করে, মদ্যপান করে, মানুষের ধন সম্পদ দখল করে, অন্যায়ভাবে মানুষের টাকা পয়সা ধন সম্পদ লুটপাট করে। এই গুনাহ জীবনে কোনোদিন করার চেষ্টা করবেন না। আপনি যদি মানুষের হক মেরে খান, সেই হকের আপনার কিন্তু হিসাব দিতে হবে। প্রত্যেকটা হিসাব আপনার থেকে কিয়ামতের ময়দানে নেওয়া হবে। এমনকি আপনি যদি মদ্যপান করে থাকেন, আপনি যদি জিনার মধ্যে জড়িত থাকেন, আপনি যদি মিথ্যা কথা বলে থাকেন, তাহলে কিন্তু আপনার পুরা জিন্দেগিটাই বরবাদ হয়ে যাবে। এই জন্য কোনোদিন আপনি এ সমস্ত কাজ করার চেষ্টা করবেন না। যদি করে থাকেন, তাহলে অবশ্যই ফিরে আসার চেষ্টা করেন। আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে ক্ষমা করবেন। এখনো সুযোগ আছে, এখনো সময় আছে। এরপরে 10 নম্বরে, স্বামীকে কষ্ট দিয়ে যেই নারীরা কথা বলে, যেই নারীরা স্বামীর অবাধ্য হয়ে যায়, স্বামীর কথা তারা মানতে চায় না, স্বামীর কোনো খেদমত করতে চায় না, স্বামীর অবাধ্য যেই নারী করে, তার কিন্তু রিজিক কমে যায়, হায়াত কমে যায়। বলতে পারেন হুজুর কিভাবে? সেটা হলো, আপনি যদি স্বামীর অবাধ্য হয়ে যান, আপনি যদি স্বামীর কথা না শোনেন, তাকে যদি মানতে না পারেন, তাহলে হয়তোবা আল্লাহ তাআলা আপনাদের স্বামী স্ত্রীদের মধ্যে ডিভোর্স করা দিবেন। হয়তো যে কোনো কারণে আপনাদের ডিভোর্স হয়ে যাবে, আপনার স্বামী থেকে আপনাকে পৃথক করে ফেলবে, অথবা আল্লাহ তাআলা আপনার সংসার থেকেই আপনার স্বামীকে উঠায় নেবেন, পরকালে নিয়ে যাবেন। এজন্য সাবধান থাকবেন। বিশেষ করে 10 নাম্বার, আমার মহিলা মা ও বোনেরা, আপনারা কোনোদিন স্বামীর অবাধ্য হবেন না। যদিও আপনার একটু কষ্ট হবে, আপনার একটু পরিশ্রম বেশি হবে, তারপরেও চেষ্টা করবেন স্বামীর খেদমত করার, স্বামীর কথা শোনার, স্বামীকে মান্য করে চলার। তাহলে ইনশাআল্লাহ আপনার দুনিয়া সুন্দর হবে, পরকালও আপনার সুন্দর হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই 10টি নিশানা বা এই 10টি কারণ থেকে সব সময় বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন।